আমাকে যেখানে নিচে ফেলে দিয়েছিল ওরা, তার পাশে কোন একটা লাল ফুলের গাছ ছিল। সেটাই দেখেছিল বোধহয় কলি। আমার এত বছর পর মনে নেই। শুনতে শুনতে মনে হচ্ছে একটা ক্রাইম থ্রিলার মুভি দেখছি। বাস্তবে একটা মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? সিনেমা তো জীবন থেকেই তৈরি হয় সরোজিনী। এখন অনেক কথা বলা বাকি আছে আমার। এটা তো শুধু আমার পার্টটুকু বললাম, তোমার বাবা মার পার্ট যে এখনো বাকি আছে সরোজিনী। ময়ূখ আর প্রীতিলতা রাগিনীর শিকারী হয়েছিল। পালিয়ে যা, তুই থাকলে তোকে ওরা মেরে ফেলবে। তোকে বাস্তবে তোর হারিয়ে যাওয়া দাদা বোনকে খুঁজে বার করবি। সবাই বলে না তুই খুব জোরে দৌড়াতে পারিস, তুই দৌড়ে যা। তখন আমি সরোজিনীকে উদ্ধার করি। ওকে নিয়ে গিয়ে সেই ছোট্ট সরোজিনীকে ওর দাদুর কাছে পৌঁছে দিই। আমার ভয় ছিল রাগিনীর লোকেরা ওর উপর হামলা করতে পারে, তাই ওকে বাঁচানোর জন্য আমি অন্য একটা প্ল্যান করি। প্রীতিলতা বাড়ির অমতে বিয়ে করেছিল, তাই ওর বাবা মা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। তাই সরোজিনী আর ভাই বোনদের ব্যাপারে ওর মামার বাড়ির দাদু দিদা আর আমি ছাড়া কেউ জানতো না। আমি সরোজিনীর দাদুর হাতে তুলে দিই সরোজিনীকে, আর ওর আসল পরিচয়টা আমি গোপন রাখতে বলি। বাড়িতে উনি সরোজিনীর পরিচয় দেন ওনার অ্যাডাপ্ট করা নাতনি হিসেবে। আপনি সেই সময় ছিলেন যখন আমার বাবা মাকে খুন করা হয়েছিল? ছিলাম সরোজিনী, ছিলাম, কিন্তু আটকাতে পারিনি। তখন আমার সে ক্ষমতা ছিল না মা। আমি শুধু চেয়েছিলাম তুমি যেন সুস্থ থাকো। তারপর তুমি একটু বড় হতেই আমি লক্ষ্য করলাম তুমি বাকি ছেলে মেয়েদের থেকে একদম আলাদা। তোমার মধ্যে একটা আগুন আছে। তখনই আমি ডিসাইড করি স্টার জলসায় ও জিও হটস্টারে